বাজারের সাথে কুমড়োটা কিন্তু দুর্দান্ত এনেছিল। আর এত সুন্দর কুমড়ো দেখলেই কি মনে হয় বলো তো, একটু পুঁই শাক দিয়ে চচ্চড়ি হয়ে যাক। তাই পুঁই শাক আনিয়ে আবার সেই চচ্চড়ি বানালাম। শাক আলু সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টি তেজপাতা, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো। সমস্ত সবজি একটু বড় বড় করে কেটেছি, যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই একটু বেগুন দিয়েছি। তোমরা যদি চাও তো স্কিপ করে যেতে পারো। বেগুন দিলে অবশ্য খারাপ একটা কিচ্ছু লাগে না। দেখেছো, কথা বলতে বলতে তো ভুলেই গেছি। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাচ্ছি আজকের এই সুস্বাদু পদটা, আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। দেখো, সমস্ত মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখন আদা রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করব না। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর চিনিতে, সেটা তো দিতেই হবে। আর দিয়েছি ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা, একটা টমেটো আর যে ডাঁটাগুলো, সেই ডাঁটাগুলো এখন দিয়ে বেশ ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা চাপা খুলে দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু হবে। তাই আবারও এদিক ওদিক একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো। আর আমি এটা একটু শুকনো শুকনো করবো, তাই জল দিইনি। তোমরা যদি চাও তো দিতে পারো। শাক থেকে, কুমড়ো থেকে এমনিতেই অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আর এই পুঁই শাকের চচ্চড়ি আমার একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। উফ, ঝাল ঝাল যা হয়েছিল না, চচ্চড়িটা মারাত্মক হয়েছিল। এবার এসেছি শেষ টুইস্টটা, তো এরপরেই আছে। শাকটাকে নামিয়ে রেখেছি। এরপর কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি বেশ 7-8 কোয়া মতন রসুনকে থেঁতো করে দিয়েছি। এই শাকের চচ্চড়ির মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখেছো, কথা বলতে বলতে কিন্তু আমি বড়িটা দিতেই ভুলে গেছিলাম। আগে বড়িটা ভেজে তুলে রাখবে, তারপর শুকনো লঙ্কা রসুন দেবে। কী আর করা যায় বলো, ভুলটা যখন আমার, মাসল তো সে আমাকেই দিতে হবে। বড়িটাকে ভেজে তুলে রাখলাম, শুকনো লঙ্কা রসুনটাকে দেখো একটা সাইডে রেখে দিয়েছি। আবারও সর্ষে তেল দিয়ে তেলটাকে গরম করে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে অবশ্যই দিও, মানে তোমরা যে যেরকমভাবে বানাও, আমি এরকমভাবেই বানাই পুঁই শাকের চচ্চড়িটা। খেতে কিন্তু দারুণ লাগে। এই ভাজা পেঁয়াজ, ভাজা রসুন যখন মুখের মধ্যে পড়ে না, উফ, ব্যাপারটা কি বলবো। এই চচ্চড়িটা তোমরা মুড়ি দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো, দুটোর সাথেই কিন্তু বেশ জমে যায়। আর শাককে চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার একটু বেশি ভালো লাগে। এটা আমার, মানে কি বলবো, এটা আমার ভালোবাসা। তোমরা কি খাও শাকের চচ্চড়ি দিয়ে মুড়ি? এবার যে ভেজে রাখা বড়িটা সেটা মিশিয়ে নিলাম। আর যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে তো কোনো কথাই নেই। ঝাল ঝাল চচ্চড়ি আর এই ভাজা পেঁয়াজটা যখন মুখে পড়বে, তার সাথে রসুন, একটা ফ্লেভারটা পুরো মুখে ব্লাস্ট হয়ে যাবে। উফ, আমি তো ভাবতেও পারছি না। তাহলে এই ছিল আমার আজকের এই পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। দেখো শাকটা কতটা ঝরঝরে হয়েছে। তোমরা কি এরকম ঝরঝরে শাক খেতে ভালোবাসো? শাকের চচ্চড়িটা একটু কমেন্ট করে জানিও। দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। আর হ্যাঁ, আমার এতক্ষণ বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।